দুধের বাটি খোলা থাকলেই তো বিড়ালে বলবে ইয়া। মোস্তফা আসিফ অর্ণব নামক এই ছেলেটিকে নিয়ে বাংলাদেশে কি তুলকালামটাই না হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু নারী শিক্ষার্থীদেরকে সে আঙুল উঁচু উঁচু করে সবক শেখাচ্ছিল যে সেই নারী শিক্ষার্থীরা কি পড়বেন, কিভাবে হাঁটবেন। পরবর্তীতে যখন দেখলো অবস্থা বেগতির, সে ধর্মীয় কার্ড খেললো। কিছু গ্রুপে, কিছু মেসেজে তৌহিদি জনতাকে ডাকলো যে দেখেন, আমি ইসলামের বিশাল এক খেদমত করছি, এখন তো নারীরা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে ঘিরে ফেলেছে, এখন আমার চাকরি যায় যায় অবস্থা, জেলেও যেতে হতে পারে। যেই কথা সেই কাজ, তৌহিদি জনতারা ঝাঁপিয়ে পড়ল এই বান্দার পেছনে। যেমন সে ইসলামকে উদ্ধার করে একেবারে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে স্বয়ং বাংলাদেশের একদম মুসলমানদের হেডকোয়ার্টারে নামিয়ে আনলো। সারা রাত ধরে তারা শাহবাগ থানায় ধর্ণা দিল, বিভিন্ন হুমকি ধমকি, এবং আমরা একটা অদ্ভুত ভিডিও দেখলাম। শাহবাগ থানায় আটক অবস্থায় তার সামনে কালবেলার মাইক্রোফোন ধরা হলো এবং সেখানে সে এই কথাগুলোই বলল। আমি আমার মানে ওনাটাই এখানে ছিলাম, স্টেশনে নামাই এখন আমি তো বলি না যে আপনার দুধটা কত বড় বড়, আমরা তো এমন ভাবে কারো গালিতে বলি না আপনার দুধটা কত বড় বড়, আপনার দুধটা কত বড় বড়, আপনার দুধটা কত বড় বড়। একজন নারীর দেহের বিভিন্ন বিবরণ সে এভাবে দিচ্ছে। আপনার দুধটা কত বড় বড়। নিশ্চয়ই তার এই কথাবার্তাগুলো শোনার পরে আপনার আর তার মানসিকতা সম্পর্কে বুঝতে বাকি নেই। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। সে যত ধরনের পর্ন স্টার আছেন তাদেরকে ফলো করে ফেসবুকে, এমনকি সে তার স্ত্রীর ছবিও ফেসবুকে তার ভাষায় দুধ সহই আপলোড করেন। কিন্তু অন্য নারীদের তার ভাষায় দুধ ঠিক করতে হবে, এবং তৌহিদি জনতারা যেন স্বয়ং তাদের নবীকে পেয়ে গেল, নবী মোহাম্মদকে পেয়ে গেল। একদম মঙ্গল গ্রহে ইসলাম জয় করে তিনি পৃথিবীতে এসে এই বাংলাদেশে ইসলামের হেডকোয়ার্টার এসে নেমেছেন এবং তাকে সবাই জাপটে ধরল। পারলে তো শাহবাগ থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এবং আইন আদালত, বুঝতেই পারছেন ইউনূসের সরকার, তো মধ্যাঙ্গুলি সব কিছুকে দেখিয়ে এই ছেলেটি জামিন পেয়ে গেল, তার মামলা প্রত্যাহার করালো এবং তার যে চাকরি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কেরানি চাকরি করে, সেগুলো সে ফেরত পেল। এবং আব্বাসী সহ অন্যান্য ধর্মীয় সন্ত্রাসীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিল, মনে হচ্ছে সাক্ষাৎ এক বীর পুরুষ। তো এই হচ্ছে তৌহিদি জনতা এবং তৌহিদি জনতাদের আইডল, কাকে কি বলবেন। এবং নারীদের নিরাপত্তা নিয়ে আপনি নতুন করে কী বা ভাববেন। এবার আর একজনকে আমরা পেলাম, নিশ্চয়ই এই খালেদ মাহমুদ হৃদয় খানকে নিয়ে আপনি আলোচনা করছেন এই মুহূর্তে। এই ছেলেটি ভিডিও তৈরি করে, নিজে মুখে কালিটালি লাগিয়ে পাগল সেজে বিভিন্ন ব্যক্তিদেরকে, বিশেষ করে নারীদেরকে উত্ত্যক্ত করে। নারীদেরকে ধরে ধরে হিজাব পরেন নাই কেন, বা হিজাব পরলে, ছোট বাচ্চা থাকলে তাকে হিজাব পরান নাই কেন, হিজাব ঠিক আছে কিন্তু আপনার কিছু কিছু জিনিস তো দেখা যায়, বোঝা যায়, স্তন এত উঁচু হয়ে আছে কেন, হিজাবটা একটু ভালো করে পরেন, এই ধরনের বিভিন্ন সবক দিয়ে সে বেরিয়েছে। চলুন তার দু একটি ভিডিও আমরা দেখি। 17 জন বোনকে তুই দর্শন করছস, আমার হাত থেকে তুই আজকে বাঁচতে পারবি না। 17 জন না, যারা বেপর্দা ভাবে বের হইব সবাই আমি ধর্ষণ করব। বেপর্দা ভাবে বের হওয়া বন্ধ করে দাও, তারা হলে নেক্সট টার্গেট তুমি। ভালো আছেন? আমি কি আপনারা কিছু কইছি? ভয় পান কেন? শোনেন না, আমি কিছু বলবো না। শোনেন, আমি আপনার কিছু বলছি, ভয় পান কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনাকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ বলবো যে শোনেন না, অনেক মেয়েরা তো অনেক বাজে ভাবে বের হয়, কিন্তু সে অনেক সুন্দর ভাবে বের হইছে, তাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। জি, আমার বাসা অনেক দূর, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আর কিছু বলবো না, চলে যান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওনাকে অনেক সুন্দর লাগতেছে না? অনেক মায়েরা বেহার ভাবে বের হয় না? আপনারা হিজাব করলে কিন্তু সুন্দর লাগবে। কিন্তু তাতে কি হয়েছে? এই জন্য কি মানুষকে দেখানো লাগবে বলো? চিন্তা করেন এই ছেলেটি কিভাবে একের পর এক নারীদেরকে উত্তপ্ত করে গেছে। অতীতের একটা লাইভ ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এটি হিন্দু শিশুকে, বাচ্চা মেয়ে, তাকে হিজাব পড়তে বলছে। যখন সেই মেয়েটি বিনয়ের স্বরে বলল আমি হিন্দু, তখন বলছে কি হিন্দু তাতে কি হয়েছে, তাই বলে কি দেখাই বেড়াইতে হবে? প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি আপনারা একটু দেখুন তো। আপনারা হিজাব করলে কিন্তু সুন্দর লাগবে।
হিন্দু তাতে কি হয়েছে, এই জন্য কি কি মানুষকে দেখানো লাগবে বলো? কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে এই শিশুটি দেখিয়ে বেড়াচ্ছে কিছু একটা? প্রিয় দর্শক, আপনাদের এই ভিডিওটি দেখে কি মনে হচ্ছে? এই হিন্দু শিশুটি, কত সুন্দর বিনয় স্বরে বললাম আমি হিন্দু, এবং বাচ্চা শিশু, এই শিশুটিকে হিজাব পড়তে হবে? হিন্দু নারীদেরকেও আজকাল বাংলাদেশে থাকতে হলে হিজাব পড়তে হবে, এটাই মনে করে খালেদ মাহমুদ, হৃদয় খান নামক এই কন্টেন্ট ক্রিয়েটররা। তারা কি আকাশ থেকে ধপাস করে পড়ে আজকেই ভিডিও তৈরি করে ফেলেছে? না, তারা বছরের পর বছর ধরে এইভাবে নারীদের উত্ত্যক্ত করে আসছে, নারীদেরকে হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তার বিভিন্ন ভিডিওতে দেখা যায় নারীরা আতঙ্কিত, যেন ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে তাদেরকে, যেমন খুশি তেমন নারীদেরকে উত্ত্যক্ত করো। এক একটা পটেনশিয়াল রেপিস্ট এই দেশে তরুণ সমাজের হিরো, আইডল, এবং বহু বিতর্ক দেখে সে তার সাথে আরো দু একটাকে জড়ো করে আজকে লাইভ করে বলল সে যদি কোনো ভুল করে থাকে তাহলে যেন ক্ষমা করে দেন আপনারা। এবং তার এই যে নারীদের প্রতি বিদ্বেষ, নারীদেরকে হুমকি ধমকি দেওয়া, উত্ত্যক্ত করা, এই উত্ত্যক্ত করার মাধ্যমে তার সংসার চলে, তার পরিবারের অন্যান্য সদস্য 4-5 জনের পেট চলে। তাই যেহেতু তার পরিবারের সদস্যদের রুটি রুজি এই ভিডিও কন্টেন্ট থেকে, তাই তাকে এই অসভ্যতা, এই আইন বহির্ভূত কাজ করতে দিতে হবে। এবং যথারীতি সে ধর্মীয় কার্ড খেলেছে। যখনই বিপদে পড়ে তখন সে ধর্ম নিয়ে আসে। চেহারা সুরত দেখলে মনে হয় সারাদিন বাবা খায়, কিন্তু ওই যে ধর্ম। যে কোনো বিপদ, যে কোনো ধরনের অসভ্যতা, বর্বরতার মুক্তির একমাত্র উপায় হচ্ছে ধর্ম। এবং তৌহিদি জনতা খুব ভালোভাবে তার কাছে সারেন্ডার করে, তাকে নিয়ে বাহাবা দেয়। আরে বাবা, কি একটা অবস্থা! ধর্মের ব্যানারে সব জায়েজ। এই যে ইসলাম টেনে আনে ধর্ষণকামীরা, এবং তৌহিদি জনতারাও তাদের পাশে পাশে ঘোরে, এতে তো একটা জিনিস স্পষ্ট যে তৌহিদি জনতারাই হচ্ছে ধর্ষকদের পাহারাদার। কেন? আমি তাদের নবীর দিকে যাচ্ছি না। আপনি একটু কল্পনা করেন, এই ছেলেপেলে কন্টেন্ট ক্রিয়েটররা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্ত্যক্তকারী, এরাই কি শেষ? না, প্রতিদিন তো মাদ্রাসা মসজিদে ধর্ষণ হচ্ছে না? এই রমজান মাসে ধর্ষণ হচ্ছে একের পর এক, এবং ধর্ষণকারীরা ধরা পড়ার পরে বলে শয়তান তাদের বিভ্রান্ত করেছে। বৃহস্পতিবার। কারা ধরলো আপনাকে? আমার কেউ ধরে নাই, মেয়ে তার বাবার মামার কাছে গিয়ে কইছি। কি ঘটনা কি ছিল? আমি মেয়েরে 2টা চুমা দিছি আর এই পেটের নিচে হাত দিছি, আর কিছুই করি নাই। এটা কি ঠিক করেছেন? চিনা ভুল করছি। আপনার কি বিচার হওয়া উচিত? যে অপরদিকে মোহাম্মদ বলে গেছে রমজানে শয়তানকে বাইন্দা রাখা হয়। এখন আপনি কারে সত্য বলবেন? এই ইমাম যে শিশুকে ধর্ষণ করেছে সে সত্য, নাকি মোহাম্মদ এই যে শয়তানকে বাইন্দা রাখছে এটা সত্য? আবার অপরদিকে ইউনুস সরকার ডেভিল হান্ট অব্যাহত রাখছে রমজান মাসেও। শয়তান যদি বন্দী থাকে তাহলে হান্ট করতেছে কাকে? অর্থাৎ ইউনুস সরকার যে নাস্তিকদের সরকার, সে যে আল্লাহর শয়তানে বিশ্বাস করে না, সেটা তো তাদের আচরণে বোঝা যাচ্ছে। আবার এই মোল্লা মুন্সিদের একের পর এক ধর্ষণের ঘটনা থেকে স্পষ্ট যে শয়তান বান্দা নাই, তার মানে মোহাম্মদ বুখারী শরীফে মিথ্যা কথা বলছে। আপনারা এটা ডিসিশন নিয়েন আসলে কে মিথ্যা বলছে, কে সত্য বলছে। কিন্তু এই রমজানের মধ্যে যে পরিমাণ অন্যায় অবিচার হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে এই ইসলামের ছায়াতল এনে দেওয়া হচ্ছে আপনাকে, এবং আপনারাও সেই ছায়াতলে ঢুকে যাচ্ছেন, সব কিছুর বৈধতা দিয়ে দিচ্ছেন, তার মাধ্যমে এটা স্পষ্ট যে ধর্ম ব্যবসায়ীরা খুব আরামে ধর্ম ব্যবসা করতে পারে। এবং এই যে মোল্লা মুন্সিদের যে ইসলাম, তাদের পক্ষ থেকে যে নারী বিদ্বেষ, সেটা কি নতুন? আপনারা আজকে এই কন্টেন্ট ক্রিয়েটর, ওই উত্ত্যক্তকারী, অমুক তমুক, মানে পুঁটি মাছ নিয়ে পড়ে আছেন। রাঘব বোয়ালদের কি হবে? এই যে যুগের পর যুগ ধরে ওয়াজ মাহফিলে নারীদের প্রতি বিদ্বেষ, নারীদের প্রতি ঘৃণা, নারীদের অপমান অপদস্থ করে আসছে মোল্লা মুন্সিরা, তাদের ব্যাপারে তাদের ব্যাপারে আপনি কিছুই বলবেন না, কারণ তারা এক একজন বিশিষ্ট মোল্লা মুন্সি। তারা 1 ঘন্টা 2 ঘন্টার ওয়াজে 8-9 লাখ টাকা করে নেয়। তারা বাংলা ইংরেজি মিলিয়ে ওয়াজ মাহফিল করে, দেখতে শুনতেও মাশাল্লাহ। তো তাদের করা অন্যায় কি আর আপনাদের কাছে অন্যায় হবে? আপনি বিষবৃক্ষ আপনার পেছনে জিয়ে রাখবেন, জল ঢালবেন, পানি ঢালবেন, আর সেই পাতায় বললেন আমি পুড়ে মরে যাচ্ছি। এটা কি হয় নাকি? যেই দেশে মোল্লা মুন্সিরা খুল্লা নারীদের অপমান অপদস্থ করার পরেও বহাল তবিয়তে থাকে, সেই দেশে নারী মুক্তি অসম্ভব। নারীদের শত্রু ধর্ম, এটা প্রমাণিত। বাংলাদেশের হিন্দুদের দেখেন, তারা এতটা কাওয়ার্ড যে নারীদেরকে
সমান অধিকার দেবে না, নারীদের প্রাপ্য বা তাদের যে পৈতৃক সম্পত্তি, মাতৃক যে সম্পত্তি, ন্যায্য অধিকার সেটা দেবে না। তারা মনে করে এই সম্পত্তি পেয়ে গেলে সবাই মুসলমান হয়ে যাবে। নারীদের ব্যাপারে সব ধর্মান্ধরা এক, ঐক্যবদ্ধভাবে তারা নারীদেরকে দমিয়ে রাখে। নারী মুক্তির জন্য নারীর অধিকার আপনি যদি দিতেই চান, আপনি যদি মনে করেন এটা তাদের প্রাপ্য অধিকার, এটা তাদের দিতেই হবে, অর্ধেক সংখ্যার মানে মোট জনসংখ্যার অর্ধেককে আপনি অন্ধকারে রেখে এগিয়ে যেতে পারবেন না, তাহলে এই মোল্লা মুন্সিদের ওয়াজ মাহফিলে এই নারী বিদ্বেষী কথাবার্তা সেন্সর করতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, মানে কন্টেন্ট ক্রিয়েটর বলে মানে মনে হয় যে সাংবাদিক, তারা এক একজন ভাবটা এমনই ধরে এবং তাদের 7 খুন মাফ, তারা যা কিছু করছে তাই এন্টারটেইনমেন্ট না, এদেরকে লিমিটেড করে দিতে হবে, শাস্তি দিতে হবে। শাস্তি দেওয়ার মাধ্যমে তাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে, নইলে তো যথায় খুশি তথায় যাবে, যা খুশি তাই বলবে, যা খুশি তাই প্রচার করবে এবং মানুষ মনে করবে এটাই বাস্তবতা, এটাই করা উচিত। কারণ মোল্লা মুন্সির একদিকে বলছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা ইনফ্লুয়েন্সার তারা বলছে, আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থাকা স্টাফরা বলে বেড়াচ্ছে, মানে হচ্ছেটাকে দেশে। এভাবে কিন্তু নারীর মুক্তি ঘটবে না। এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন, এটা ইউসুফ সরকারকে বলবেন বা আওয়ামী লীগ বা বিএনপি, এরা তো সবাই ঐক্যবদ্ধভাবে নারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, নারীদের অপমান অপদস্থ করে গেছে, শোষণ করে গেছে। নতুন করে আর কি বা মুক্তির স্বপ্ন দেখব? তবে মুক্তি নিশ্চয়ই মিলবে, কারণ অপরাধীরা যত শক্তিশালী হোক তারা অপরাধী। মিথ্যা দিয়ে, অন্যায় দিয়ে কখনো কাউকে দমানো যায় না। নারীরাও মুক্তি পাবেন, তাদের অধিকার নিয়ে এই দেশেই বাঁচবেন। ইতিহাসে রাস্তা করে পড়বে এই মোল্লা মুন্সি, এই তৌহিদি জনতারা। এটা আপনারা মিলিয়ে নিন। সবাই ভালো থাকুন, ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আবার দেখা হবে খুব শীঘ্রই।